আসসালামু আলাইকুম, আমি মশির রহমান সোহান। আপনাদের বলেছিলাম, এর আগেও দেখিয়েছিলাম আপনাদের খেজুর, সৌদি খেজুর। আমি কিন্তু অলরেডি সৌদি আরব, হ্যাঁ সত্যি সৌদি আরব, বিশেষ হচ্ছে না। এটা হলো রায়কালী মুনজা একটি গ্রাম, সেখানে চলে আসছে বাংলাদেশের মধ্যে। বাংলাদেশে বিদেশি খেজুর হচ্ছে এত সুন্দর, এটা আসলে অভাবনীয়। তো তারপরে আমরা আপনাদের এর আগেও আপনাদের বিভিন্ন সাইজ দেখিয়েছি, এবার কিন্তু একেবারে পাকা। তো সেটাই কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করছে। দেখুন, এটা কাছে থেকে দেখাই, একটু কাছে, আরও কাছে। একেবারে কিন্তু অলরেডি খেজুর কিন্তু পেকে গেছে, কি পরিমাণ দেখুন, তাই না? আমি সেই খেজুর গাছ আপনাদের আবার বলেছিলাম যে খেজুর ধরলে আপনাদের দেখাবো কি পরিমাণ আসছে। দেখুন, আমি গাছের পুরো সাইডটা ঘুরবো, আপনাদের দেখাই। এখন বেঁধে বেঁধে রাখছে, এটা এখন পাকার যেহেতু সময়, এটা পেকে গেলে উনি বাজারজাত করবে। 700-800 টাকা করে মনে হয় কেজি, সম্ভবত, আমি যেটুকু জানি। তো দেখুন, আমরা এই গাছেও দেখতে পাচ্ছি। আমরা একটু পলিথিনটা তুলে দিই ভাই, দেখুন কি পরিমাণ, কালারটা কত সুন্দর আসছে দেখুন, মাশাআল্লাহ। আসলে আল্লাহর নিয়ামত, আল্লাহ তাআলা কি না পারে, তাই না? আমাদের দেশে, বাংলাদেশে এত সুন্দর সৌদি খেজুর হচ্ছে, দেখুন, মারহাবা মারহাবা। আমরা আরেকটা জাত দেখব, দেখুন, এটা সাইজ থেকে একটু পলিথিনটা উঠাই। এটা একটা সাইজটা দেখুন, বিশাল বিশাল। তা আসলে যদি সচক্ষে না দেখেন বিশ্বাস করবেন না, এটা বিশাল বিশাল সাইজ আর কি, মারহাবা। এই খেজুরটা আমরা দেখতে পাচ্ছি অলরেডি কিন্তু বেশ পেকে গেছে, একটা কালার চলে আসছে, দেখুন কি সুন্দর, মাশাআল্লাহ। তো আমরা আপনাদের চেষ্টা করব পুরো বাগানটা ঘুরে দেখানোর। হ্যাঁ, পুরো বাগানটা না দেখলে বিশ্বাস করবেন না যে আমাদের দেশে এত সুন্দর সুন্দর খেজুর হয়। দেখুন, আরেকটি জাত দেখব, এটা এক জাতের। হ্যাঁ, দেখুন কত সুন্দর সুন্দর কালার। মন ভরে যায় আসলে, এত সুন্দর আমাদের দেশে খেজুর যখন ধরে, খেজুরগুলো দেখলে আসলে মন ভরে যায়। তো এখানে বেশ কিছু দর্শনার্থী আসছে, আমরা দেখতে পাচ্ছি, আমরা তাদেরও সাক্ষাৎকার নেব। ছোট ভাই, কোথা থেকে আসা হয়েছে? রায়কালী থেকে। কোন পত্রিকা? আমি দৈনিক আমার প্রাণে বাংলাদেশ, আক্কেলপুর উপজেলা প্রতিনিধি মাশরাফি। আমি এখানে কেন আসছেন? এখানে আমরা আসলাম যে গত কয়েকদিন আগে আমরা শুনছিলাম যে আক্কেলপুর থানার মুন্জিয়া গ্রামে, রায়কালী ইউনিয়নের মুন্জিয়া গ্রামে এখানে খেজুরের বাগান আছে। এখানে সৌদি আরবের বিভিন্ন মানে খেজুর পাওয়া যায়, আজোয়া খেজুর বা অন্যান্য দামি খেজুর পাওয়া যায় এখানে। তো সেই খবর শুনে আমরা এখানে একটু কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগতেছে। আমি দেশবাসীকে জানানোর জন্য আমরা বিভিন্ন পত্র পত্রিকায় দিতে চাচ্ছি। এটা আমি বর্তমানে তুলে ধরতে চাচ্ছি। ঠিক আছে, আমরা আমাদের খেজুর বাগানের যিনি মালিক, প্রতিষ্ঠাতা, ওনার আমরা সাক্ষাৎকার দেব। আসুন। আসসালামু আলাইকুম সাইফুল ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমাদের সাইফুল ভাইকে পেয়ে গেছে, এই বাগানের যিনি উদ্যোক্তা, যিনি বাগান প্রতিষ্ঠান করেছেন, আমরা ওনার একটু সাক্ষাৎকার নেব। উনি যে এই যে খেজুরগুলো দেখতে পাচ্ছেন আপনার, এটা কি খেজুর সাইফুল ভাই? এটা হলো বাড়ি খেজুর, বাড়ি খেজুর, কাঁচা মিঠা। তা আমাকে আবার তৃতীয়বারের মতো দাওয়াত দিলেন, তৃতীয়বারের জন্য আসলাম আপনার এখানে। কেমন দর্শক কেমন আসছে, মানে আপনার বাগান পরিদর্শন করতে কেমন আসছে লোকজন? এই দেখেন, বিকাল পরে এরকম ভিড় থাকে, ক্যামেরাটা ঘুরে দেখেন কিভাবে লোক আসছে। দর্শক কিন্তু এখানে প্রচুর আসছেন দেখার জন্য শুধু এই খেজুর বাগান। এই খেজুর কতগুলো লাগানো আছে এই পর্যন্ত, মানে ধরছে কতগুলো?
আপনার বাগানে? এবারে তো বয়স কম, কেবল 3.5 বছর এবার খেজুর আছে, আচ্ছা 15টি আছে, আর গতবার আসলে 60টি আছে। 60টা, এবার আসছে এবারে 60টি যুগ হয়েছে, 14টা হয়েছে। 14টা গাছে খেজুর আসছে, মাশাআল্লাহ। তো আমরা একটু ঘুরে ঘুরে দেখাই, তারপর সাইফুল ভাই কত করে কেজি বিক্রি করছে বা কেমন এটা কেউ কিনতে চাচ্ছে কিনা আমরা পুরোটাই তুলে ধরার চেষ্টা করবো, জানানোর চেষ্টা করবো। দেখুন কি পরিমাণ খেজুর, মানে খেজুর গাছগুলো দেখলে আসলে মন ভরে যাচ্ছে, যেহেতু এটা বিদেশি খেজুর। আচ্ছা বা সাইফুল ভাই, এটা কি 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 খেজুর গাছ এখানে লাগানো আছে? এখানে আছে আজোয়া আছে, মরিয়ম আছে, আম্বার আছে, চুপকারি আছে, মেজুর আছে, বাড়ি আছে, কুদ্রি আছে, সাফা আছে। আচ্ছা আচ্ছা, তাহলে এবার ধরছে কোন কোন গাছ, মানে কি কি খেজুর ধরছে? ধরছে বাড়ি ধরছে, মেজুল ধরছে, আজোয়া ধরছে, আর আম্বার ধরছে। এই 4টি গাছ ধরছে। আমাদের একটু প্রত্যেকটা ঘুরে ঘুরে একটু খেজুর গাছগুলো মানে কি কি খেজুরটা দেখাবেন প্লিজ। হ্যাঁ, এখন দেখেন এটা বাড়ি আছে, ওখানে ওটা এটার নাম কি? এটা বাড়ি। এটা এখন নাম জানা নাই, তবে নাম রাখছি অতিরিক্ত মিষ্টিদের কারণে নাম রাখছি রসগোল্লা। আমরা একটু খেয়ে দেখতে পারি তাহলে? হ্যাঁ, ইনশাআল্লাহ মানে খেয়ে কি দেখতে সব পারি। খেজুর গাছের চেয়েটা বেশি মিষ্টি? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তা আমরা একটু খেয়ে দেখবো কেমন। আসলে গতবারও আমি দেখিয়েছি আপনাদের। দেখেন, এখান থেকে বিক্রি করলাম তো বেঁচে বেঁচে। আচ্ছা আচ্ছা, কত করে বিক্রি করছেন এটা? এটা 1000 টাকা কেজি, আর 1000 টাকা কেজি? আজোয়া 1200 টাকা কেজি। তাহলে কাঁচাটাই 1000 টাকা কেজি। আচ্ছা একটু দেখি। থ্যাংক ইউ। আর 15 দিন পর খেলে আপনার সেই সেই মিষ্টি চলে আসবে। বিশ্বাস করবেন কিনা জানি না, এতটা মিষ্টি এখনই, তাহলে পাকলে কতটা মিষ্টি হবে। মাশাআল্লাহ, তাহলে 1000 টাকা কেজি এখন বিক্রি করছেন জি জি, কাঁচাতেই? কাঁচা ভালো বেঁচে তাহলে বেঁচে। এটা পাকলে কত করে বিক্রি করবেন? ওই একই দাম, রেট তো আর বদলান যাবে না। আচ্ছা আচ্ছা, কাঁচা যাও পাকলেও তাই। তো ঠিক আছে, আমরা আরো কি কি আছে আমরা সবগুলোই দেখি, আপনাদের পরিচয় করিয়ে দেবো। আসুন এটা এখন হয়নি। দেখুন, এটার নাম কি ভাই? এটা মেরজুল। মেজুল। জি, এটা কেমন করে, মানে কেমন দামে বিক্রি করতে চাচ্ছেন? এটা 1000 টাকা করে। এটাও 1000? জি, এটাও 1000 কিন্তু টাকা এটা দাম। এখন 15-20 দিন পর এটা পরিপক্ক হবে, এখন পরিপক্ক হয়নি। তার মানে এটা পরিপক্ত হয় না, আরো 15 দিন পর হবে। 15-20 এটাও দিন লাগে। 1000 টাকা কেজি, পাকলেও 1000 টাকাই দাম বলছেন উনি। তো দেখে আর কি কি আছে সঙ্গে আমরা একটু দেখি, চলুন। তা আমরা আরেকটি খেজুরের সঙ্গে আপনাদের পরিচয় করে দিই। সাইফুল ভাই একটু দেখাবেন। এটা আমার বাড়ির চারা, নিজের। একটু কাছে আসুন। এটা এটা আপনার নিজের? হ্যাঁ। এটা কি নাম? এটা আম্বার। আম্বার? এটা আরো বড় হবে, কেবল তো প্রথমে আসছে তো। এটাও লাল হয়ে গেছে, মানে এটা পরিপক্ক ম্যাচুরিটি হয়নি, হয়ে গেছে, আরো হয়তো কিছুদিনের মধ্যে এটা পেকে যাবে। 15-20 দিন পর ম্যাচ। এটা কেমন দামে বিক্রি করতে চাচ্ছেন? এটা 1000 টাকা কেজি। এটা 1000 টাকা কেজি। দর্শক যদি খেতে চান, রাইকালি মুঞ্জিয়া চলে আসবেন সবাই। তো চলুন আমরা আরেকটি আরো কি কি আছে সেগুলো দেখি। সাবুল ভাই, আমরা এটার সঙ্গে একটু পরিচয় করিয়ে দেবেন আমার দর্শককে। হ্যাঁ ইনশাল্লাহ, এটা আমার বাড়ির চারা না, 22 সালে চারাছি মাঝামাঝি। 22 জুন জুলাই। 22 সালে হ্যাঁ এই গাছটা লাগানো হয়েছে? হ্যাঁ, এখন 2.5 বছর বয়স। এই গাছের বয়স 2.5 বছর। আপনার গাছগুলো দেখে বুঝতে পারছেন কতটা ছোট। এই খেজুর গাছে কি পরিমাণ খেজুর আসছে। এটা এটা কি নাম? এটা মেরজুল। এটা একদম এটাও মেজুন? কিন্তু এটা গতবার 1 বাজার ছিল, 1.5 বাজার 1 বাজার ছিল, 1.5 কেজি মতো। আচ্ছা আচ্ছা, এবার আমরাও এটাও ইনশাআল্লাহ। এটা কত করে কেজি বিক্রি করবেন? এটা মানে আপনার, এখন এটা আপনার পাকার পর আপনার 1000 টাকা কেজি। তার মানে এটাও 1000 টাকা কেজি, হয়তো পাকলেও 1000 টাকা কেজি বিক্রি করবে। আমরা দেখি আরো কি কি আছে, চলুন। গাছের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিই। দেখুন, এটার নাম কি সাইফুল ভাই? এটা এক জাতের মেরজুল। এটাও আরেক জাতের মেজুন। আচ্ছা, এটা দেখুন পেকে কি অবস্থা। হ্যাঁ, এটা আর 15 দিন পর পরিপক্ক হবে। এক জায়গায় বসে না থেকে ঘোরে। এটার নাম মেজুন। এটাও কি 1000 টাকা কেজি? হ্যাঁ, এটা 1000 টাকা। মেরজুল বাংলাদেশে এখন 1800-2000 টাকা কেজি। মাশাআল্লাহ, 2800 থেকে 2000 টাকা কেজি। 1800-2000 1800 থেকে 2000 টাকা কেজি। আচ্ছা, বাংলাদেশে। বাংলাদেশে। তো এখানে কিন্তু 1000 টাকা কেজি ডাইরেক্ট পেয়ে যাবেন। ওনার বাগানে চলে আসবেন। নাম হলো সাইফুল ভাই। আমি আপনাদের মোবাইল নাম্বার দিয়ে দেবো। তো চলুন আমরা আরেকটা গাছের সঙ্গে পরিচয় হয়ে আর কি কি আছে দেখি। আচ্ছা, আমরা একটু আরেকটি গাছের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিই। আসুন, এটার নাম কি সাইফুল ভাই? এটা আরেক জাতের মেরজুল। এটাও একটা জাতের হ্যাঁ, মেজুন উনি বলছেন। আচ্ছা, এটা কত করে কেজি বিক্রি হবে এখন? এটা এখন যারা নিচ্ছে লালগুলা, এটা 600 টাকা কেজি, আর পাকার পর এটা 1000 টাকা কেজি। মানে 600 টাকা কেজি কাঁচা অবস্থায়, আর হ্যাঁ। পাকলে 1000 টাকা কেজি। সরাসরি সাইফুল ভাই বাগানে চলে আসবেন। আর কি সুস্বাদু
সৌদি খেজুর খেয়ে যাবেন। এটার নাম মেজজুল। হ্যাঁ, এটা আচ্ছা, মরিয়ম একটা কথা বললেন আমাকে, যে মরিয়মটা কি আছে? মরিম এখন ধরে নাই, ওটা ধরেছিলাম, ওটা কোন যায় উঠে আসি, এখন আসে না। গাছ ট্রান্সফার করছেন আরেক জায়গায়। আচ্ছা, আর আর কি, আর কোন জাতের আছে, আর কি আছে? না, এখন তো 4 জাত চলে গেল, আজও মরিম, আম্মা, সুগারি, আজও একটা আছে, মুরাদ উঠাইছে না। তা আমরা গতবার ধরছে, আচ্ছা, আমরা তাহলে আজুয়া খেজুর একটু পরিচয় করি। সেটা হলো আরেকটি খেজুর গাছ, সেটা হলো আজুয়া খেজুর। এটা দেখুন, সাইজ দেখুন, একটু কাছে এসে যদি আমরা একটু দেখাই, দেখেন ম্যাচুরড হয়ে গেছে, মানে অল্প দিনের মধ্যে এটা না, বিক্রি শুরু হয়ে গেছে, বিক্রি শুরু হয়ে গেছে, হ্যাঁ, কমে গেছে, পারে কমে আচ্ছা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, হারভেস্ট অলরেডি শুরু করছেন। হ্যাঁ, এটা 1200 টাকা কেজি আজও। এটা অলরেডি আজুয়া 1200 টাকা কেজি, এবং সেটার সাইজ দেখেন, মাশাআল্লাহ। সৌদির চেয়ে খেজুর বড় আজও, মানে অল্প দিনে সৌদি পাতলা, খেজুর যেটা দেখছেন তার চেয়েও বড়, তার চেয়ে বড় আজও। মাশাআল্লাহ। মানে বাংলাদেশের মাটি কতটা ভালো দেখুন। সাইফুল ভাই, আমরা যদি কেউ খেজুর খেতে চান, আমার মনে হয় এই রাইকালি মুনজিয়া একটি গ্রাম আছে, সেই গ্রামে চলে আসবেন, এবং এখানে প্রায় কত শতক জায়গাটা? 70%। 70% জমির উপরে উনি বাগানটা করছে। সৌদি থেকে সরাসরি খেজুর গাছ বা চারা উনি সংগ্রহ করে সেটাকে এখানে রোপণ করে, মাশাআল্লাহ, এখন 14 থেকে 15টা গাছে খেজুর আসছে। মাশাআল্লাহ, আমাদের বাংলাদেশে এখন আমরা কিন্তু ওই সৌদি বা ওই পাকিস্তান, ইন্ডিয়ার বিভিন্ন খেজুর আসছে, সেটাই খেতাম আমরা। তো এটা বাংলাদেশে হওয়াতে দেখবেন আপনার দামও কিন্তু অনেকটা কমে গেছে। আমরা 600 টাকা, 800 টাকা বা 1000 টাকার মধ্যে আমরা কাঁচা পাকা দুটাই পেয়ে যাচ্ছি। আর এইভাবে টাটকা, মেডিসিন ছাড়া, অর্গানিক একেবারে কি বলবো, এই খেজুরগুলো আপনার পাচ্ছেন সরাসরি। ইনশাআল্লাহ চলে আসবেন সাইফুল ভাইয়ের এখানে বাগানে। আর আমি নার্সারি 300 টাকার উপর নার্সারি গাছ আছে। আচ্ছা, না, এখানে কিন্তু আবার খেজুরের চারাও পাওয়া যায়, আপনার চারাও যদি নিতে চান এখানে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আমি আপনাদের মোবাইল নাম্বার দিয়ে দেবো, ইনশাআল্লাহ যোগাযোগ করে নেবেন। আর নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে নতুন কোনো জায়গায় আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। যারা সাবস্ক্রাইব করেন নাই, মিস করবেন না, এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ।